তুমি আপনি আল্লাহ, ডাকো আল্লাহ বলে আল্লাহ, কে বুঝে তোমার পার লীলে। তুমি আপনি আল্লাহ, ডাকো আল্লাহ বলে আল্লাহ, কে বুঝে তোমার পার লীলে আল্লাহ। নিরাকারে তুমি নুরি, ছিলে ডিম্ব অবতারী। নিরাকারে তুমি নুরি, ছিলে ডিম্ব অবতারী। তুমি সাকারে সৃজন করলে ত্রিভুবন, এসে আকারে চমৎকার ভাব দেখালে। তুমি সাকারে সৃজন করলে ত্রিভুবন, এসে আকারে চমৎকার ভাব দেখালে। আল্লাহ কে বুঝে তোমার পার লীলে আল্লাহ, কে বুঝে তোমার পার লীলে আল্লাহ। নিরাকার নিঘুম ধ্বনি, তাও তো সত্য সবাই জানি। নিরাকার নিঘুম ধ্বনি, তাও তো সত্য সবাই জানি। তুমি আদমেরই ফুল, নিগুমের আসুল, এসে আদমের কলবে জান হইলে। তুমি আদমেরই ফুল, নিঘুমের আসুল, এসে আদমের কলবে জান হইলে। আল্লাহ কে বুঝে তোমার পার লীলে আল্লাহ, কে বুঝে তোমার পার লীলে। আত্মতত্ত্ব দেখছে যারা, সার নিগুণ লীলা জানে তারা। আত্মতত্ত্ব জানে যারা, সার নিগুণ লীলা দেখছে তারা। নিরে নিরঞ্জন অকত্য সাধন, লালন খুঁজে বেড়ায় বন জঙ্গলে। নিরে নিরঞ্জন
আমার প্রশ্ন, হযরত আলীকে ঘরে নিয়া রাসূল 2-4টা কথা বললেন। মা আয়েশা সিদ্দিকা দূর থেকে কি একটি ঘর ঘর শব্দ শুনতে পেলেন। দয়াল নবীজি আলীকে উদ্দেশ্য করে বলেছিল, হে আলী, আমি বোধহয় আর বেশি দিন এই পৃথিবীতে থাকব না, তো আমার পরে এই কাজগুলি তোমার উপর দায়িত্ব রইল। কিছু কাজের কথা বললেন এবং কান্নাকাটির একটা আওয়াজ হয়েছিল। দুইজনে সম্মিলিত ভাবে একটু কান্নাকাটি করছিল। এই আওয়াজটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শুনতে পেয়েছিলেন। নবীজির এবং হযরত আলীর কান্নাকাটি। এই কান্নাকাটিটা শুনে মা আয়েশাও বুঝতে পেরেছিলেন যে যে কোনো একটা মর্মান্তিক ঘটনা অচিরেই হয়তো ঘটবে। যাক, এই ছিল তার প্রশ্ন। এবার রাত্র হয়ে গেছে অনেকটা, 1:30 বাজে। তে বেলায়েতের আরেকটা প্রশ্ন করি নাকি? একজন লোক 6 মাস দূরে তার বাড়ি। আগে তো গাড়ি ঘোড়া ছিল না, তো 6 মাস লাগতো তার বাড়িতে গেলে। এইখান থেকে অজু করে একটা কুলি ছাড়ছে, আর 6 মাস দূরাত থেকে এই কুলিটা ধরে আর একজন ব্যক্তি বেলায়েত প্রাপ্ত হয়ে গেছে। আমার জানার বিষয়, 6 মাসের রাস্তা দূরে তাকে কুলিটা দিল, আর এই কুলিটা ধরিয়া একজন 6 মাসের রাস্তা দূরে বেলায়েত প্রাপ্ত হয়ে গেল। এই ব্যক্তির নাম কি এবং কোন ওয়াক্তের নামাজের কুলিটা ছেড়েছিলেন এই ব্যক্তিটাকে? আর এই কুলিটা যে ধরে বেলায়েত প্রাপ্ত হইল সেই ব্যক্তির নাম কি? এই ছোট্ট করে একটা কথাই রাখলাম। এইবার আমার নাতি আছে একটা না তো কয়েকটা, খুশাইতেছে আমি বিচ্ছেদ গান গাইতাম, তো পুরানা বিচ্ছেদ। এই যে বইয়ের হয়েছে আমার পিছিয়ে দিয়ে, তো এর একটা মন মতো বিচ্ছেদ আছে, এটা গাই।